একই সাথে দুটি ভাইরাসের প্রাদুর্ভাব, ইবোলা ও হান্টা ভাইরাস। বিশ্বের দুপ্রান্তে এই দুই ভাইরাস যেন তুলে ধরেছে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর চিত্র। মানুষ জানতে পারছে কোন ভুলে কিছুদিন পরপর এমন স্বাস্থ্য বিপর্যয় পৃথিবীকে আতঙ্কিত করছে। সেই সাথে সামনে এনেছে একটি বড় প্রশ্ন, আরেকটি মহামারীর জন্য কতটা প্রস্তুত বিশ্ব? ৬ বছর পর ফের মহামারী আতঙ্কে বিশ্ব। একই সময়ে ইবোলা ও হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে সামনে এনেছে একটি বড় প্রশ্ন, আরেকটি স্বাস্থ্য বিপর্যয়ের জন্য কতটা প্রস্তুত এই বিশ্ব? একসাথে দুটি ভাইরাসের সাথে যখন লড়ছে বিশ্ব, তখন পরিষ্কার হচ্ছে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতার চিত্র, যার কেন্দ্রে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চরম অর্থ সংকট। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায়। এতদিন ডব্লিউএইচওর মোট বাজেটের প্রায় 1/5 বহন করত দেশটি। ফলে বর্তমানে বাজেট আগের তুলনায় 9% কমিয়ে $620 কোটি আনতে বাধ্য হয়েছে সংস্থাটি। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশ্লেষণ বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন কাটছাঁট সরাসরি রোগ পর্যবেক্ষণ সক্ষমতাকে দুর্বল করেছে, যা মহামারী মোকাবেলার প্রস্তুতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর বাইরে মহামারী চুক্তির বিষয়টিও ঝুলে আছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্যান্ডেমিক চুক্তি গ্রহণ করলেও প্যাথোজেন ভাগাভাগি ও সুবিধা বন্টনের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে এখনও ঐক্যমত তৈরি হয়নি। রোগের নমুনা ভাগ করে নেওয়ার পর ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রীতে সমান প্রবেশাধিকার নিশ্চিতের প্রশ্নে এই অচলাবস্থা চলছে। টিকা বিরোধী মনোভাবও বৈশ্বিক প্রস্তুতিকে দুর্বল করছে। বিএমজের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, টিকা নিয়ে মিথ্যা দাবি ছড়িয়ে ভীতি তৈরি করছেন মার্কিন প্রশাসনের বেশ কিছু নীতি নির্ধারক। গেল বছর মার্কিন স্বাস্থ্য বিভাগ এমআরএনএ ভ্যাকসিন গবেষণায় প্রায় $50 কোটি চুক্তি বাতিল করেছে, যা 22টি গবেষণা উদ্যোগকে থামিয়ে দিয়েছে। অর্থনৈতিক সংকটও মহামারী মোকাবেলাকে কঠিন করছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ওষুধের দাম আকাশচুম্বী। যুক্তরাজ্যে ওষুধের দাম 30% পর্যন্ত এবং ভারতে সাধারণ ব্যথানাশকের দাম 96% পর্যন্ত বেড়েছে। তবে আশার আলোও আছে। 2022 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত মহামারী তহবিল এ পর্যন্ত $120 কোটি অনুদান দিয়েছে এবং 98টি দেশে 67টি প্রকল্পে অতিরিক্ত $1100 কোটি সংগ্রহে সহায়তা করছে। 2023 সালে গঠিত গ্লোবাল হেলথ এমার্জেন্সি কর্পস জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়িয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের দাবি, এমআরএনএ প্রযুক্তির অগ্রগতির ফলে এখন আগের চেয়ে দ্রুত ভ্যাকসিন তৈরি সম্ভব। তবে তহবিল সংকট, ভুল তথ্য এবং ভূ রাজনৈতিক বিভেদ যদি অব্যাহত থাকে, তাহলে পরবর্তী মহামারী মোকাবেলায় বিশ্ব যথেষ্ট প্রস্তুত নয় বলে দাবি গবেষকদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।